আল্লাহ রাব্বুল আলামিন একদিন আজরাইল ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, আজরাইল, তোমাকে দায়িত্ব দেওয়া হলো মানুষ এবং প্রাণীর জান বাহির করার জন্যে। হে আজরাইল, বলতো কোনো মাখলুকের কোনো মানুষের জান বাহির করার সময় তোমার কোনো মায়া লাগছিল নি? আজরাইল ফেরেশতা বলে, আল্লাহ, একজন মহিলার জান বাহির করার সময় আমার মায়া লাগছিল। আল্লাহ রাব্বুল আলামিন তো জানেন নাকি জানেন না? কি বলেন, কি বলেন, জানেন কিনা? আল্লাহ তাআলা জানে। তারপরে আল্লাহ জিজ্ঞেস করলেন, আজরাইল, ওইটা কোন মহিলা, কোন জায়গার মধ্যে তোমার মায়া লাগছিল? আজরাইল ডাক দেয়, আল্লাহ, একজন মহিলা একটা ব্যবসায়ী কাফেলার সঙ্গে ব্যবসার উদ্দেশ্যে নদী পথে সফর করতেছিলেন। সাগর পাড়ি দিয়ে অন্য এক পারের মধ্যে যাবে। মহিলা যখন সাগরের মধ্যে লঞ্চের মধ্যে নৌকার মধ্যে যখন উঠছে, আল্লাহ মধ্য সাগরের মধ্যে যাওয়ার পরে ওই সাগরের মধ্যে লঞ্চটা ডুবে সমস্ত মানুষগুলি মারা যায়। মহিলা ছিল গর্ভবতী। আল্লাহ ওই মহিলাকে আপনার কুদরতি ভাবে একটা তক্তার উপর বাসায়া বাসায়া আল্লাহ আপনি ওই মহিলাকে উদ্ধার করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মহিলা যখন সমুদ্র থেকে যখন উঠলেন, সমুদ্রের পাড়ের মধ্যে উঠার পরে আবার গর্ভবতী মহিলার প্রসব ব্যথা শুরু হয়ে যায়। এখানে কোনো বাড়িঘর নাই, মহিলাকে সাহায্যকারী কেউ নাই। নিচে নিচেই মহিলা একটা সন্তান ডেলিভারি করে, ছেলে সন্তান। সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল ফেরেশতাকে হুকুম দিয়া বললেন, আজরাইল, এই মহিলার সন্তান মাত্র ভূমিষ্ঠ হয়েছে। মহিলা তার সন্তানটাকে বুকের সাথে জড়ায়া ধরছে। আজরাইল রে, ওই সন্তানটাকে তার মার কোলের মধ্যে রাইখা মহিলার জান বের করে নিয়ে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহ, আপনি যখন আমাকে এই হুকুমটা দিলেন, আল্লাহ আমার বড় মায়া লাগে গেছে। এই মহিলা মাত্র সন্তান ভূমিষ্ঠ করেছে। মহিলা ইচ্ছা করলে সাগরে মরতে পারতো নাকি মরতে পারতো না? সব মানুষ মারা গেছে, এখানে মারা যাইতে পারতো। এই মহিলা এখন মারা যাবে, তার সন্তানকে কে দেখবে? সন্তানের লালন পালন কে করবে? এখানে কোনো বাড়িঘর নাই, মরুভূমি, কোনো মানুষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজরাইল, পরবর্তী ঘটনা কি তুমি জানো? আজরাইল ডাক দিয়ে বলে, না আল্লাহ, পরবর্তী ঘটনা আমি জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজরাইল, পরবর্তী সময় এই সন্তানটাকে আমি আল্লাহ কেমন করে লালন পালন করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আজরাইল, আমি বাতাসকে হুকুম দিয়া বললাম, হে বাতাস, এই মহিলার বাচ্চাটাকে শূন্যে উত্তোলন কইরা তাকে পাহাড়ি জঙ্গলের ভিতরে নিয়ে যাও। আমি আল্লাহর হুকুমে বাতাস একদম শূন্যে উত্তোলন করিয়া এই ছোট্ট মানুষের বাচ্চাটাকে পাহাড়ের মধ্যে নিয়ে গেলেন। পাহাড়ের মধ্যে নিয়ে যাওয়ার পরে আস্তে করে নামায় দিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই বাচ্চাকে লালন পালন করার জন্য একটা বাঘিনীকে হুকুম দিয়া বললেন, এ বাঘিনী, এটা মানুষের বাচ্চা, এটার ক্ষুধা আছে, তোর নিজের বাচ্চার মতন তারা লালন পালন করবে এবং দুধ পান করবে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ওই বাঘিনী মানুষের বাচ্চাটাকে দুধ পান করাইলেন, বড় হলো। এরপরে আস্তে আস্তে যখন বড় হয়, আল্লাহ রাব্বুল আলামিন জিন্নাতদেরকে হুকুম দেয়া বললেন, এই জিন্নাতের দল, এই মানুষের বাচ্চাটার মুখের মধ্যে মানুষের ভাষা ফুটাইবে, কথা ফুটাইবে, তার সঙ্গে তোরা উঠা বসা করবে, চলাফেরা করবে। আল্লাহর হুকুমে জিন্নাতেরা এই মানুষের বাচ্চার মুখের মধ্যে কথা ফুটায় দেয়। এরপরে এই বাচ্চাটা আস্তে আস্তে যখন একটু বড় হয়, হৃষ্টপুষ্ট হয়, এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন জিন্নাতদেরকে হুকুম দেয়া বললেন, এই জিন্নাতের দল, এবার এই মানুষের বাচ্চাটাকে জঙ্গল থেকে বের করে শহরের মধ্যে, গ্রামের মধ্যে মানুষের সমাবেশের মধ্যে নিয়ে যাও। মানুষের সমাবেশের মধ্যে আসার পরে এবার লোকটা যেহেতু হৃষ্টপুষ্ট, এক পর্যায়ে দেশের সেনাবাহিনীর চাকরি পায়। সেনাবাহিনীর চাকরির পদে এক পর্যায়ে সে সেনাবাহিনীর প্রধান কর্মকর্তা হয়ে যায়। আর তার ক্ষমতার বলে, তার শক্তির বলে একদিন দেশের রাষ্ট্রপ্রধান হয়ে যায়। রাষ্ট্রপ্রধান হওয়ার পরে একদিন শয়তান আইসা এই লোকটাকে বলল, মহারাজ, আপনি যে রাষ্ট্রপ্রধান হইলেন, দেশের সমস্ত মানুষের নাম, বাবার নাম, ঠিকানা সবকিছু আপনি জানেন কিনা? তিনি বলেন, হ্যাঁ জানি। এবার শয়তান তারা ডাক দেয়, মহারাজ, আপনার বাবার নাম কি, আপনার মায়ের নাম কি, এটা আপনি জানেননি? এবার তিনি বলে, না, আমার বাবাকে, মাকে সেটা আমি জানি না, কারণ মা বাবা তো সে চিনেই না, জানবো কেমনে? এবার শয়তান ডাক দেয়া বলে, মহারাজ,
আপনি আসলে মানুষ না, মানুষের ঘর থেকে আপনার জন্ম হন নাই, আপনি হইলেন খোদা। আপনি কি খোদা? কারণ আপনার যদি মা বাবা থাকতো অবশ্য আপনি জানতেন, যেহেতু আপনার মাও নাই বাবাও নাই, সুতরাং আপনি মানুষ না, আপনি খোদা। শয়তানের এই যুক্তিটা মাইনা নিয়েছিলেন, তার নাম হলো নমরুদ। জোরে বলেন ঠিক কিনা? নমরুদ তখন নিজের খোদা দাবি করছিল, শেষ পর্যন্ত নাকে দিয়া মশা ঢুকছে, জুতা দিয়া ফিরায়া আল্লাহ পাক রব্বুল আলামিন লাঞ্ছিত বঞ্চিত অপদস্থ করে দুনিয়া থেকে বিদায় করছে। জোরে এখন ঠিক কিনা? হ্যাঁ, এখনো যারা এরকম করবে, এরকম জাডার বাড়ি জুতার বাড়ি খায়া এই পৃথিবীর থেকে বিদায় হবে। জোরে এখন ঠিক কিনা? লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষ, তোমার সামনে পিছনে ডাইনে বামে আমি আল্লাহ তোমার জন্য ফেরেশতা নিযুক্ত করছি। কেন করছি জানোনি? কারণটা হলো তোমার উপরে কোনো ঠাডা পড়ে কিনা, তুমি কোনো গাড়ির চাক্কা তলে পড়ে যাও কিনা, এর থেকে আমি আল্লাহর হুকুমে আমার ফেরেশতারা তোমাদেরকে হেফাজত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরে আমার বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক ফুটা নাফাক দিয়া তৈরি করি, এত ইজ্জত আর এত সম্মান তোমাকে দিলাম। হে মানুষ, তুমি কিন্তু আমার বিধান পালন করার জন্যে, আমার ইবাদত বন্দিগি করার জন্যে, আমার হুকুম আহকামগুলি মানার জন্যে ঘোড়া যেইভাবে তার মালিকের কৃতজ্ঞতা প্রকাশ করে মালিকরে ফিরে নিয়ে দৌড়ায়, ও মানুষ তোমরা কিন্তু আমার বিধান পালন করার জন্যে এরকম ভাবে মসজিদের দিকে, আল্লাহর বিধানের দিকে তোমরা আসো না। জোরে বলেন ঠিক কিনা? ঘোড়া তার মালিকের কৃতজ্ঞতা প্রকাশ করে, কিন্তু তোমরা করো না। মানুষ বড় নিমুখ হারাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাল মুগীরাতি সুবহা। সুবহুন শব্দের অর্থ হলো প্রত্যুষে, সকালবেলায়, ভোরবেলায়, খুব কুয়াশা, খুব ঠান্ডা। মালিক ঘোড়ার ফিটে উঠে বলে, চল, যুদ্ধের ময়দানে যেতে হবে, আমার দুশ্মনের তাবুর মধ্যে হামলা করতে হবে। ঘোড়া কিন্তু এই কথা বলে না, আমার জাম্পার নয়, মাফলার নয়, ও মালিক কেমন করে তোমারে নিয়ে যাইব, আমার পক্ষে সম্ভব না, এই কথা কয় না। বরং কুয়াশা ডিঙ্গায়া শীতকে অতিক্রম করে ঘোড়া তার মালিকরে পিঠে নিয়ে যুদ্ধের ময়দানে দৌড়ায়, যাইয়া দুশ্মনের তাবুর মধ্যে হামলা করে। আবার প্রতিপক্ষের হামলা ঘোড়া নিজেও রক্তাক্ত হয়। মালিক আবার লাগাম টান দেয়া বলে, ওই দিক দেয়া যা, হামলা কর। ঘোড়া কিন্তু না করে না। জোরে বলেন ঠিক কিনা? কেন? তার মালিকের কৃতজ্ঞতা প্রকাশ করে। আর মানুষ তোমরা একটু যদি ঠান্ডা হয়, কুয়াশা পড়ে যায়, সকাল বেলায় মুয়াজ্জিন যখন মসজিদ থেকে ফজরের আযানের সময় বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ও মানুষ ঘুম থেকে নামাজ ভালো, তুমি কিন্তু তখন আরো ভালো করে লেফটা কম্বলটা টান দিয়া পায়ে মাথায় দিয়া গাঞ্জা দিয়া পরোক্ষভাবে তুমি বুঝাও, ও মুয়াজ্জিন সাহেব, না না, আপনার কথা ঠিক না, বরং নামাজের চাইতে ঘুম ভালো, এই জন্য নামাজ না পড়ে আমরা ঘুমাই। জোরে বলেন ঠিক কিনা? মানুষ বড় নিমুখ হারাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় নিশ্চয় মানুষ তার রবের, তার আল্লাহর অবাধ্য ও কৃতজ্ঞ। জোরে কোন ঠিক কিনা? এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আল্লাহ তাকিদ দিয়া বলেন, নিশ্চয় মানুষ তার রবের, তার মালিক আল্লাহর অবাধ্য ও কৃতজ্ঞ। বলে, যেই বাড়িতে একটা কুকুরকে লালন পালন করে, একটু বাতের মার দেয়, কায়া পেট ভরে না, কিন্তু তারপরও কুকুরটা ডাক দেয় বলে, মালিক
আপনি ঘুমান, আমি ঘুমাবো না, আপনার বাড়ি ঘর পাহারা দিব। চোর আসলে আমি বলবো না আপনি রাতের বেলা ঘুমান। মালিক ঘুমায়, কুকুর ঘুমায় না, জোরে কোন ঠিক কিনা নাকি ঘুমায়? কুকুর কিন্তু রাতের বেলা ঘুমায় না, মালিকের বাড়ি ঘর পাহারা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষ, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বানাইয়া 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ড আমি আল্লাহ ঘুমাই না। ও মানুষ, তোমাদের ঘুম পাড়ানোর ব্যবস্থা করি, জোরে বলেন ঠিক কিনা? মানুষ তোমরা ঘুমাও, আমি আল্লাহ কিন্তু ঘুমাই না। আল্লাহ কি ঘুমান? কি জানেন আপনারা? আল্লাহ ঘুমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। আল্লাহর ঘুম নাই, তন্দ্রা নাই, নিদ্রা নাই। কেন নাই? আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে কয়েকটা কারণ লেখেন। এর মধ্যে একটা কারণ হলো আল্লাহ বলেন, আমি রহমান, আমার দয়া মায়া বেশি হওয়ার কারণে 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ড আমার দয়া মায়া আমাকে ঘুমাইতে দেয় না। আল্লাহর দয়া মায়া আল্লাহকে ঘুমাইতে দেয় না। উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। ছোট সমাদুষ্টামি করলে আব্বার কাছে বিচার দায়িত্ব যাইতো কিনা? আব্বার কাছে বিচার দায়িত্ব না, আমরা ছোট্ট সমাদুষ্টামি করলে বিচার দায়িত্ব। তখন আব্বা ঘোষণা দিতেন, ঠিক আছে আসো কাজকে হ্যাঁ বাড়িতে, হয়তো হের একদিন আর না হয় আমারই একদিন। ঘোষণা শোনার পরে সারাদিন কিন্তু আমরা তখন বাড়িতে যাইতাম না। সন্ধ্যা হয়ে গেলে কোথাও টাকা যাইতো না। যারই ঘরে যাইতাম, চাচার ঘরে, কাকির ঘরে, ফুফুর ঘর, প্রতিবেশীর ঘরে গেলেই তারা বলতো, বেরো, রাত্র হয়ে গেছে, আমরা দরজা লাগায় ঘুমামো, তোমার ঘরে দাও। কিন্তু আমার উপরে যে 144 জারি, তখন আমি কি করতাম বলে ঘরের পিছন দিক দিয়ে যাইতাম, গিয়া ঘরের অবস্থা দেখতাম। তো গিয়া দেখি আব্বা ঘরের ভিতরে আছে, তো অপেক্ষা করতেছে একটা সুযোগ নি পাই। আর মা যদি জানতে পারে ঘরে আসছি, তাহলে তো ঘরে ঢোকার একটা ব্যবস্থা করবে নেই। কারণ মার মায়া দয়াটা বাপের চাইতে কি একটু বলেন, বাপের চাইতে বেশি। কিন্তু মাকে যখন বুঝাইতে পারতেছি না, ডাক দিতে পারতেছি না, আব্বাই শুনে লাইব, এদিক দিয়ে বৈশাও থাকতে পারি না, মশায় কামড়া। আর কুত্তা একটা দৌড় দিল, মনে হয়তো আজরাইলের দৌড় মাসে ধরে লাইব মনে হয়, ঠিক না? তখন বেড়ার উপরে আওয়াজ করতে এমনি আব্বা উঠে, ওই কাটালাডিয়া, মাই কইটা বিলাইডা, এটা খালি শুধু বেড়া বাঙ্গেলা রাখ, আয়া কয়টা দিলে পরে ঠিক হইবে। আব্বাকে বুঝাইলেন বিলাই কয়, আব্বার মনটাকে অন্যদিকে ড্রাইভেট করে দিলেন, ঘুরাইয়া দিলেন। আর আমাকে বলছেন রাখ, কয়টা দিব মানে ঘরে ঢোকার একটা ব্যবস্থা করব। কিছুক্ষণ পরে বেড়ার ছিদ্র দিয়া টাকা দেখি আব্বা বিছনার মধ্যে ঘুমায়া যায়। মা উপরের জিনিসটা নিচে রাখে, নিচের জিনিসটা উপরে উঠায়, কাজ দেখায়। আব্বা মাকে বলে, তুমি ঘুমাইবা না? মা বলে, আপনি ঘুমান, আমার কিছু কাজ বাকি আছে, সাইরা ঘুমামু। কোনো কাজ নাই, কোনো কাজ নাই। আমি দেখি ডিব্বেগুলো শুধু লড়াই, কোনো কাজ নাই। একটাই মাত্র কাজ, আমার সন্তানটা বাহিরে রয়ে গেছে, আমি ঘুমায় গেলে সে মা মা বলে ডাকলে তার ডাকে খেয়ে জবাব দিবে। জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মা যদি ঘুমায় দেওয়া হয়, সন্তান রাতের বেলায় যদি মাকে মা বইলা ডাকে জবাব দিতে পারবে নি? পারবে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমার মার চাইতে আমি আল্লাহর দয়া মায়া কোটি গুণ বেশি হওয়ার কারণে কোন সময় তুই কোন বিপদে পড়ে ডাক দিবে, আল্লাহ আমি বিপদে পড়ে গেছি, আমি মুসিবতের মধ্যে পড়ে গেছি, আমি পেরেশানের মধ্যে পড়ে গেছি, আমি আল্লাহ যদি ঘুমায় থাকি তাহলে তোদের ডাকে কে জবাব দেবে? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ড আমি ঘুমাই না, তোমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য। জোরে কোন ঠিক কিনা? তো মানুষ বড় নিমুখ হারাম। আল্লাহ বলেন, আমি ঘুমাই না, জাগ্রত থাকি, মানুষ আমারে ডাক দিবে, আল্লাহ আল্লাহ বলে ডাকবে, আমার শরণাপন্ন হবে, আমি জবাব দিব। অথচ মানুষ এত বড় নিমুখ হারাম, হে আমারে ডাক না দিয়ে হে গে দেখে খাজা বাবারে ডাক, হে গে কারে ডাক দেয়?
খাজা বাবা রেগে ডাকে হে গে কয় কয় আল্লাহর দন বলে রসুল রে দিয়ে আল্লাহ বলে গেছেন গায়েব হইয়া, আল্লাহ বলে গায়েব হয়ে গেছে। এমন গান আছে না? আছে না এরকম গান? শুনে না? আছে। কয় রসুলের দন খাজারে দিয়া গেছেন রসুল হকির হইয়া, রসুল বলে হকির হয়ে গেছে। কয় রসুলের দন খাজাই ভায়া সাথে কিছু যুগালি তাহে না রাখো, গানের সুর সূর্য কয় কলজার দূর সারা। কয় রসুলের দন খাজাই পায়া সোয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, বাবা তোমার দরবারে উহু হু কয়া কুট্টালাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিমক হারাম কারা কয় বুঝছে না? আমি আল্লাহ 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ড ঘুমাই না। কোন সময় তুই কোন বিপদে পড়ে ডাক দিবে, আল্লাহ আমি বিপদে পড়ে গেছি, আম্মা ইউজিবুল মুত্তাররা ইযা দা, কোন সময় তুই কোন বিপদে পড়বে, মুসিবতের মধ্যে পড়ে যাবে, আর ওই সময় তুই যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেস, আল্লাহ যদি ঘুমায়া থাকেন আল্লাহ বলেন, তাহলে তোর ডাকে কে জবাব দেবে? এই জন্য 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ড আল্লাহ ঘুমায় না বান্দার ডাকে সাড়া দেওয়ার জন্য। জুড়ে বলেন ঠিক কিনা? কিন্তু মানুষ বড় নিমুখ হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মানুষ, তোর তো বলার দরকার ছিল আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে, আর বাবা তোমার দরবারে মাটির হাঙ্কি নিয়ে দৌড়াদৌড়ি করে, বলে একটু যদি সিন্নির কম পড়ে তাহলে কিলাকিলির ধুম পড়ে। জোরে বলেন ঠিক কিনা? এমন অনেক জায়গা আছে না নাই, যেখানে শুধু মাটির হাঙ্কি নিয়া তাবারেক নিয়া সিন্নি নিয়া দৌড়াদৌড়ি হয়, আবার সেখানে যদি একটু সিন্নির কম পড়ে তাহলে কিন্তু কিলাকিলিরও ধুম পড়ে। আর আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। কিন্তু মানুষ বড় নিমুখ হারাম। আল্লাহর কাছে না চায় অনেক মানুষ মাজারের কাছে গিয়া সন্তান চায়, মাজারের বাবার কাছে চায় না? কি বলেন, চাই কি না? মাজারের মধ্যে গিয়া সুতা বাঁধে, মাজারের মধ্যে গিয়া ফিরের কাছে কয় বাবা আমার একটা সন্তান দেন। এগুলি কি বলেন? শিরিক। এগুলি কি ডাইরেক্ট শিরিক। কোন মানুষ যদি শিরিক করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন না। আল্লাহর সাথে অংশীদার করা। সন্তান দেওয়ার মালিককে বলেন আল্লাহ। আল্লাহ সন্তান দেন। আল্লাহ কাউকে ছেলে সন্তান দেন, কাউকে মেয়ে সন্তান দেন, কাউকে ছেলে মেয়ে দুটোটাই দেন, আবার কাউকে সন্তানাদি দেনই না। এটার একক মালিক কে? আল্লাহ। যেহেতু আমরা নিমুখ হারাম, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুতিলাল ইনসানু মা আকফারা। আল্লাহু আকবার বলেন। মানুষ বড় নিমুখ হারাম। আল্লাহ বলেন মানুষ ধ্বংস হোক, মানুষ বড় কৃতজ্ঞ নিমুখ হারাম। এই জায়গার মধ্যে আমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে। কি প্রশ্ন? যে কোরআন তো নাজিল হয়েছে আজ থেকে প্রায় 1600 বছর পূর্বে। কত বছর আগে বলেন? প্রায় 1600 বছর পূর্বে কোরআন নাজিল হয়েছে। আল্লাহ বলছেন মানুষ ধ্বংস হোক, মানুষ বড় কৃতজ্ঞ নিমুখ হারাম। কিন্তু আমরা তো এখনো ধ্বংস হইলাম না, নাকি আমরা ধ্বংস হয়ে গেছি? না, আমরা তো ধ্বংস হইলাম না। তাহলে আল্লাহর কথার কি তাৎপর্য? আল্লাহ বলছেন ধ্বংস হওয়ার জন্য, আমরা তো আছি এখনো। আল্লাহর হুকুম না মানলে কি হয়েছে? এরকম প্রশ্ন অনেক মানুষের মনের মধ্যে জাগে। প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে দুইটা কারণ বলেছেন। তার মধ্যে একটা কারণ হলো আল্লাহ বলেন আমি ধ্বংস হওয়ার জন্য বলি নাই। এক নাম্বার কারণ বলে অনেক সময় উস্তাদ কিংবা ছাত্র, উস্তাদ কিংবা মা বাপ ছাত্র তোমার সন্তানের ব্যবহারে অনেক সময় অসন্তুষ্ট হয়ে কয় মর, তুই গাড়ির তলে পড়ে গে মর, তোর উপরে ঠাডা পড়ুক। জোরে বলেন ঠিক কিনা? মা বাবা রাগ কইরা সন্তানে অনেক সময় এরকম কয় না, এই তোর উপরে ঠাডা পড়ুক, তুই গাড়ির তলে গাড়ি চাক্কা তলে পড়ে গে মর, গাড়ির তলে গে পড়। তা বলে না? বলে। আসলে কিন্তু ঠাডা পড়ার জন্য বলে না, গাড়ি চাক্কা তুলে পড়ার জন্যও বলে না, রাগটা প্রকাশ করে। ছেলে যে দুষ্টামি করে, শয়তানি করে, মা বাবার অবাধ্য চলে, এই জন্য কি করে? রাগ প্রকাশ করে। অনেক দিন পূর্বে এক মহিলা তার সন্তানের উপর বিরক্ত হইয়া তোর উপরে ঠাডা পড়ুক। আল্লাহর কি মর্জি, ছেলে রাস্তায় বের হইছে, ঠাডায় পড়ে গেছে, মারা গেছে।
এখন মহিলা কান্দের কই ও আল্লাহ, ফর আল্লাহকে কইছিলাম না তো, ঠাডা ফর আল্লাহকে কইছিলাম না, ডর দেখাইছিলাম জোরে এখন, ঠিক কিনা? কি কয়? ডর দেখাইছি। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা পরার ধ্বংস হওয়ার জন্য বলি নাই, বলছে আমি মালিক তোমাদের আচরণে রাগ হইয়া গুসা দেখাইলাম, ইয়াতি উপলব্ধি করে তুমি যদি ফিরে আসো, আমার দরবারে চলে আসো, আর তোমার চোখের পানি ফেলে দিয়া কান্দ, ও বান্দা তোর চোখের পানিগুলো নাকের আগায় ফসতে দেরি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জিন্দেগীর গুনাহ মাফ করতে দেরি করব না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে জিন এবং ইনসানেরা, হে মানব গোষ্ঠী, হে পৃথিবীর মানুষরা, আমার হুকুম মানতে যদি তোদের ভালো না লাগে, আমি আল্লাহর গোলামি করতে, নামাজ পড়তে, রোজা রাখতে, হজ করতে, যাকাত দিতে যদি ভালো না লাগে, আল্লাহ বলেন আপত্তি নাই। শক্তি সামর্থ্য যদি তোদের থাকে, তাহলে আমার বাড়ির বাউন্ডারি ছেড়ে দিয়া বের হয়ে যা। আল্লাহ শর্ত লাগাই দিলেন, ইনিস্তাতা'তুম, এর অর্থ হলো জানে নাই, মানে মানুষের শক্তি নাই। আল্লাহ বলেন শক্তি সামর্থ্য যদি তোদের থাকে, তাহলে আমার বাড়ির বাউন্ডারি ছেড়ে দিয়ে বের হয়ে যা। আল্লাহর বাড়ির বাউন্ডারি কতটুকু? আসমান হলো তার বাউন্ডারি, জমিন হলো তার বাউন্ডারি। বলে চতুর্দিকে আসমান, কই যাইবেন আপনি উসমান? যাওয়ার কোনো জায়গা আছে? কিন্তু আল্লাহ বলছেন ফাংফুজু, বের হ। পরের অংশের মধ্যে বুঝা যায় আল্লাহ বের হওয়ার জন্যে বলেন নাই। পরের অংশের মধ্যে আল্লাহ বলেন, লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না, বের হতে পারবে না, কারণ তুমি যেখানেই যাবে সেখানে আমি আল্লাহর রাজত্ব যাবে। কোথায় যাওয়ার কোনো জায়গা আছে? জায়গা নাই। উদাহরণ দিলে বুঝতে সহজ। আব্বা বলেন, এ ছেলে কালু, জন্ম দিছি তোরা, আমি খাওয়া বড় করছে, আমি হুকুম দেওয়ার অধিকার আমার আছে। কি বলেন, নাকি নাই? যেই বাবাই সন্তান জন্ম দেয়, খাওয়ায়া বড় করে, লালন পালন করে, বাবার কি কোনো হুকুম দেওয়ার অধিকার নাই? আছে। অনেকেই বলে দেশ আমরা স্বাধীন করেছি, সুতরাং আমাদের কথা মতো দেশ চলবে। কেউ বলে স্বাধীনতার ঘোষণা আমরা দিছি, আমরার কথা মতো দেশ চলবে। কেউ বলে দেশের উন্নয়ন আমরা করেছি, সুতরাং আমাদের কথা মতো দেশ চলবে। আল্লাহ বলেন, না না, তোমাদের সকলের কথা বাতিল। আসমান আমি বানাইছি, জমিন আমি বানাইছি, ও মানুষ বাংলাদেশ আমি বানাইছি, মানুষ তোমাদেরকেও আমি বানাইছি, সুতরাং এই জমিনে আল্লাহর হুকুম চলবে। জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলতে হবে, জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশের মানুষ এক বাবা মাত্র শেষ হয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু। আবার বিএনপির পক্ষ থেকে কালকে আমি শুনলাম তারেক জিয়া বলতেছে বাংলাদেশের জাতির পিতা বলে জিয়াউর রহমান। এক বাবার থেকে বের হয়েছে, আরেক বাবার নাম ঘোষণা আসতেছে, আরেক বাবার নাম ঘোষণা করে লেছে। চিন্তা করে দেখেন, বাংলাদেশের মধ্যে যে পরিস্থিতি এখন চলতেছে, আপনাদের নরসিংদীতে, বাংলাদেশের ইতিহাসে আভ্যন্তরীণ কোন দল নিয়ে নরসিংদীতে যেই পরিমাণ খুন, মানুষ হত্যা হয়, বাংলাদেশে আর কোনো আনো হয় নাই। আপনারা হিসাব নিয়ে দেখবেন। গতকালকেও মেয়রপাড়া ওই মাধবদী জারতলাতে বিএনপির দুই দলের গ্রুপের মধ্যে মারামারি হয়ে একজন গুলিবিদ্ধ অবস্থায় জাগাত মারা গেছে, আর একটা আছে ঢাকা হাসপাতালের মধ্যে। আল্লাহ বলেন, আসমান আমি বানাইছি, জমিন আমি বানাইছি, সব কিছু আমার। এই জমিনের মধ্যে কার হুকুম চলবে? জুড়ে বলেন কার? আল্লাহর। বর্তমান যে পরিস্থিতি শুরু হয়েছে, দেশের মানুষ দেশের সম্পদ লুটপাট করার জন্য কার চাইতে কি আগে লুটপাট করে পেট ভরবে, এটার জন্য পাগল পারা হয়ে গেছে। সাদাবাজি, সন্ত্রাসী, মারামারি, খুনাখুনি, এমন কোনো অপকর্ম নাই যে বর্তমান সমাজে কিছু কিছু মানুষ করে না। জোরে বলেন ঠিক কিনা? আওয়াজটা বলতে হবে, জোরে বলেন ঠিক কিনা? শুরু করে দিচ্ছে।
আর যান বাঁচানোর জন্য এমন কিছু মানুষও আছে, আগে আওয়ামী লীগের নেতা ছিল, এখন হয়ে গেছে জামাত ইসলামের নেতা, সভাপতি হয়েছে বরগুনাতে এক জায়গার মধ্যে। এই যে একটা পরিস্থিতি দেশের মধ্যে শুরু হয়েছে, আপনার হাদিসের মধ্যে আসছে আদ দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব, দুনিয়া হইলো একটা মরা জন্তু, দুনিয়া হইলো কি একটা মরা গরু। এই মরা গরু খাওয়ার জন্যে শুকুনও আসে, সিগালও আসে, কুকুরও আসে, নাকি আসে না? মরা জন্তু যদি ফালায় রাখে তাহলে কুকুরও আসে, সিগালও আসে, আবার শুয়ারও আছে মরা গরু খাওয়ার জন্যে। কিন্তু হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন আদ দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব, দুনিয়া হলো মরা জন্তু, আর এটাকে খাওয়ার জন্যে একদল কুকুর পাগল পারা হয়ে গেছে। কি হয়ে জায়গা বলেন? পাগল পারা। কুত্তার সাথে দুনিয়া কেউ তুলনা করা হয়েছে, কেন সিগালের সাথে করে নাই? তার কারণটা কি? বলে সিগাল, যেটাকে আমরা ওই শিয়াল বলি, সিগাল, এই সিগাল দিনের বেলা আসে, রাতের বেলা আসে, দিনের বেলা আসে না। নাকি দিনের বেলা না, দিনের বেলা তার বাসার থাকে, জঙ্গলে থাকে। শকুন দিনের বেলা আসে মরা গরু খাবার জন্যে, কিন্তু রাতের বেলা শকুন আসে না, নাকি আসে? আসে না। কিন্তু কুত্তা যে এটা দিনও বুঝে না, রাইতও বুঝে না, মরা গরু যতক্ষণ আছে আর ফ্যাট যতক্ষণ আছে এটা সব হে খাবার চেষ্টা করে, জোরে কোন ঠিক না? বিশাল বড় একটা গরু আর হের ফ্যাট হইছে ওতখানি বড়, কিন্তু এই গরু অন্য কাউকে সে ভাগ দিতে চায় না, একলাই খাইতে চায়, জোরে কোন ঠিক কিনা? এর আওয়াজটা বলতে হবে, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য হাদিসের মধ্যে বলা হয়েছে আদ দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব, দুনিয়া হলো মরা জন্তু, এটা খাওয়ার জন্য একদল মানুষ পাগল পারা হয়ে যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, যেই কথা বলতেছিলাম, আব্বা বলেন ছেলে কালু জন্ম দিছি তোরে আমি, খাওয়ায়া বড় করছি আমি, হুকুম দেওয়ার অধিকার আমার আছে, জোরে বলেন ঠিক কিনা? আব্বা বলেন ছেলে কালু, ওই যে দেখা যায় খেতটা, এই খেতটা ভালো করে আইলগুলো সাইডটা ফাইন করবা, ক্ষেতের মধ্যে এরি লাগামো, ডিন করবা, পানি নামাইতে হবে, তারপরে গরুরে ঘাস দিও, ছাগল বকরিয়া পাতা দিও, দোকানের মধ্যে ভাত নিয়ে যাও। আমি যাইগা কোথায়? বলে আব্বা গেলেন গা মাধবদী, বিকাল 5টা বাদে আসবি। আব্বা যাওয়ার পরে কালো করছে কি, আপনার জুতা মৌজা চশমা লাগায়া সাজুগুজু করে হ্যাঁ গেছে গা আপনার ওই গাউসিয়া বান্টি ফারোয়া, কাছে গেছে না দূরে গেছে? একটু দূরে গেছে। আব্বা বিকাল 5টা বাদে আয়সা দেখে কালো না খেতে ডাল কাটছে, ডেন করছে, ছাগল বকরিয়া পাতা দিছে, ঘাস, গরুরাও ঘাস দিছে না, কিছু কামেই করছে না, হ্যাঁ বাইক নাই। তো আব্বা খুব খুশি হইব, কি বলেন? খুশি হইব? হানা বলেন না, কেন খুশি হইব? রাগ করতো না? রাগ করে কিছু কইতো না? এখন কালোর বাপ কালোর মার কাছে গরম দেয়, হ্যাঁ গেল কই, হ্যাঁ গেল কই? কালোর মাই কয় আমি মহিলা মানুষ, তুমি নরম পাইছো আমারে। হ্যাঁ কই গেছি, আমি কি কইতাম? তোমার ছেলে আইলে তুমি জিগায় হ্যাঁ কই গেছে, আমার কাছে গরম দেখাও, নরম দিকে আমারে হ্যারে আইলে জিগায়। কালোর বাপ কয় ঠিক আছে আসুক আজকে বাড়ি, হয় হ্যারে একদিন আর নয় আমারে। কালো সারাদিন ঘুরা গায়ের আপনার আসছে, সকাল 7টা বাজে, এটা সন্ধ্যা 7টা বাজে, আয়সা ফাঁক ঘরের দরজা দিয়া উকি দিয়া ফাঁক ঘরের অবস্থা দেখে, দেখে মা অন্যদেরকে খাওয়ান দিতেছে। এমনি করছি কি, হে দৌড় দিয়া ঘরের ভিতরে ঢুইকা মার কাছে কাকুতি মিনতি, মা সারাদিন খাইতাম পারছি, একটু খাওয়ান দিবেন, একটু খাওয়ান দিবেন। কালোর মাই কয়ার বাপ যারা গিয়ে যদি এখন ফায় ওই মাথা ভাঙবো আর নয় ঠ্যাং ভাঙবো, এর সে বেলা হ্যার বাপ যেহেতু এখানে নাই, তো কয়টা খাওয়ান দেলা হ্যাঁ খায়া যাক গদে পরে যাব ওই বনে। এই দিক দিয়ে কালো খাইতে পড়ছে, আল্লাহর কি মর্জি, আব্বাও ফাঁক গয়ে গোরান দিয়ে আসছে, আয়সা দেখ কালু খাইতেছে। এখন রাগের ছুটি আর কালু কয় না, কয় কাল্লা, কি কয় বলেন, এ কাল্লা জন্ম দিছি তোরে আমি, খাওয়ায়া বড় করছি আমি, হুকুম দিলাম মানলে না, যেই ছেলে আমার হুকুম মানে না, আমার দেওয়া জিনিস যে তুই খাস দানা বানি, এটা কি তোর শরম করে না? জোরে বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ দুনিয়ার মানুষেরা, আমার হুকুম মানতে যদি তোদের ভালো না লাগে, আমার ইবাদত করতে যদি তোদের ভালো না লাগে, নামাজ পড়তে যদি ভালো না লাগে, রোজা রাখতে যদি ভালো না লাগে, তাহলে আমি আল্লাহর নিয়ামত যে দুনিয়াতে খাস, তোদের কি লজ্জা করে না? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন আসমান আমার, জমিন আমার, নাজ নিয়ামত সব কিছু আমার, অথচ আমার গুলামি করস না, নাফরমানি করস, অথচ আমার নাজ নিয়ামত বুক করস, শরম লজ্জাও তো থাকার দরকার। জোরে কোন ঠিক কিনা? বলে রে ছেলে কালু, জন্ম দিছি তোরা আমি, খাওয়ায় বড় করছি আমি, হুকুম দিলাম মানলে না,
যেই ছেলে আমার হুকুম মানে এটা আমার বাড়ির থাকার মতন কোনো অধিকার নাই, বেরো, যা বাইরে বাইতে বাইরে যা। আব্বা কিন্তু বের হওয়ার জন্য বলেন নাই, রাগটা প্রকাশ করছে। কালো দাঁড়ায় বলবে, আব্বা আমার ফ্রেন্ড আসছিল, বন্ধু আসছিল, আমার নিয়ে গেছে গা পার্কে, আব্বা যাও, ইস্তা ভুল হয়ে গেছে গা, আজ যার মধ্যে মাফ করে দেবো, কালকে কামটি কইরা দিব মনে জোরে কোন ঠিক কিনা। কিন্তু ইয়ে ছিল গাওরা, গাওরা বুঝেননি? একদল মানুষ আছে দেখবে, কেউ যদি কিছু গাড়ের ফুলায়রা, গাড় ফুলায়রা, এদের কি কয়? গাওরা কয়। এ ছিল গাওরা, হে দাঁড়া কয়, ওই আপনার বাড়িতে না থাকলে দেশে আর জায়গা নাই, এই কথা কইয়া এবার কালো গেছে বাইতে বাইরে। এখন কালুর মায় কান দেয়ার কয়, ছেলে বয়সে কত কিছু করে, এই জন্য বাড়ির থেকে বের করে দিতে হয়। কালুর বাপ কয়, আমি কি ভাবছিলাম এবার বেরো দেবো গা, কারণ হ্যাঁ বাপেরও তখন মায়া লাগতেছে, হাজারও তো সন্তান, ঠিক না? বাপের মায়া লাগতেছে। কয় হ্যাঁ কই গেছে, কই দাম, কয় লও ছাতি পাঞ্জাবি লও দেখি, হ্যাঁ কই গেছে। ছাতি পাঞ্জাবি লইয়া কালুর বাপ রাস্তার গিয়া চিন্তা করে, হ্যাঁ কই গেছে, কই যাইতে পারে, চিন্তা ফিকির কইরা হ্যাঁ কালুর বাপে মনে মনে কয়, হ্যাঁ হয়তো নানার বাড়িতে গেছে, ঠিক না? কারণ ছোট সময় দুষ্টামি করলে, মা বাবা শাসন করলে দৌড় দিয়ে আমরা কই যাইতাম, জোরে বলেন কই যাইতাম? নানার বাড়ি। আর বিয়া করার পরে যদি সেরায় রাগ করে তাহলে বুঝবেন কই দেয়, শ্বশুর বাড়ি। কই দেয়? ওর ভাই। কালুর বাপ গেছে কালুর নানার বাড়ি গেছে, ঠিকই কালু হ্যাঁ নানার বাড়ি গিয়ে উঠছে, ডাক দেয়া কয়, কালু জন্ম দিছি তোরে আমি, খাওয়ায়া বড় করছে আমি, হুকুম দিলাম মানলে না, আমার বাড়ি থাকবি না বলে যখন ধমক দিলাম বের হ, এখন তুই যে হেনে আসছস, এটা তো তোর নানার বাড়ি। বাড়ি তো আর অনেক বাড়ি আছে, সবগুলো তো তোর নানার বাড়ি না। নানার বাড়ি সে কেনা আমার শ্বশুর বাড়ি দেখে, জোরে কোন ঠিক কিনা? আমার শ্বশুর বাড়ি না হইলে তোর নানার বাড়ি হয় না। সুতরাং যেই ছেলে আমার হুকুম মানে না, যে আমার শ্বশুর বাড়ির থাকার কোনো অধিকার নাই, বারো। উদ্দেশ্য হইল কালো স্যালেন্ডার করতে, কিন্তু ইয়া ছিল বাবা, হ্যাঁ আপনার শ্বশুর বাড়ি না থাকলে দেখার জায়গা নাই, এই কথা কয়ে আবার গেছে গা হ্যাঁ খালার বাড়ি, হ্যাঁ তো খালার বাড়ি, আর বাপের কি বাইরার বাড়ি, আর শালির বাড়ি যে বড় হইলে জেঠাইশের বাড়ি, নাকি এক কথাই তো বলো বাইরার বাড়ি। আর বাপও গেছে ডাক দেও, কালু জন্ম দিছি তোরা আমি, খাওয়া বড় করছি আমি, হুকুম দিলাম মানলে না, আমার বাড়ি থাকবি না বলে যখন ধমক দিলাম বের হ, এখন তুই যে হানে আসছস, এটা তো তোর খালার বাড়ি, আর আমার যে শালির বাড়ি, বাড়ি তো আরো অনেক বাড়ি আছে, সবগুলো তোর খালার বাড়ি না, এটা খালা হইছে গেলে আমার শালি দেখে, ঠিক না? সুতরাং যেই ছেলে আমার হুকুম মানে না, এটা আমার বাইরার বাড়ি শালির বাড়ি থাকার মতন কোনো অধিকার নাই, বাইরে। উদ্দেশ্য হলো হ্যাঁ স্যালেন্ডার করতো, কিন্তু এ ছিল গাওরা, এ কয় আপনার বাইরার বাড়িতে না থাকলে দেশে আর জায়গা নাই, কথা কই আবার গেছে আর ফুফুর বাড়িত, এবার আগাইছে না বিচ্ছাইছে, এবার একটু আগাইছে কেমনে, ইদেহের বাপের আপন ব্লাড সম্পর্ক, রক্তের বোনের বাড়ি, ঠিক না? আর বাপও গেছে গিয়া কয়, কালু জন্ম দিছে আমি, খাওয়া বড় করছি আমি, হুকুম দিলাম মানলে না, আমার বাড়ি থাকবি না বলে যখন ধমক দিলাম বের হ, এখন তুই যে হানে আসছস, এটা তো তোর ফুফুর বাড়ি, আর আমার যে বোনের বাড়ি, আমার বোন না বলে তোর ফুফু হয় না, নাকি হয়? হয় না। সুতরাং বাড়ি তোর অনেক বাড়ি আছে, সবগুলো তোর ফুফুর বাড়ি না, ফুফু হয়েছে কেন আমার বোন দেখা, যেই ছিল আমার হুকুম মানে না, এটার কোনো অধিকার নাই আমার বোনের বাড়ির থাকার, জোরে এখন ঠিক কিনা? এবার কালোর গাউরামি কিছুটা কমে গেছে, ওই কিরি যেহানেই যাই ইহানি দম, যেহানেই যাই ইহানি দম। এবার বুঝে ফেলেছি আমার বাবার শত্রু ছাড়া আমি সন্তান এই পৃথিবীর বুকে কোনো আত্মীয়র বাড়িতে থাকার মতন কোনো অধিকার নাই, জোরে এখন ঠিক কিনা? কেমনে থাকবো? কারণ আমার আত্মীয় হওয়ার পূর্বে আমার বাবার আত্মীয় হয়ে গেছে, জোরে এখন ঠিক কিনা? এবার বুঝে ফেলেছি আমার বাবার শত্রু ছাড়া আমি সন্তান এই পৃথিবীর বুকে কোনো আত্মীয়র বাড়িতে কোনো জায়গায় পা রাখার মতন কোনো অধিকার নাই। তখন আব্বা তার সন্তানকে ছেড়ে দেয় না, ডাক দেওয়া কয়, কালু চল বাড়িতে চল, নাকি নাকি কয় না? কয়। কিন্তু কালু হ্যাঁ যাইতাম না, হ্যাঁ যাইতাম না, রাগ করে। কিন্তু তারপরেও সন্তানকে ছেড়ে দেয় না, সাথে কইরা নিয়ে আসে, রাস্তার মধ্যে চকলেট খাওয়ায়, চিপস খাওয়ায়, কাল ফাড়ি দেওয়ার সময় কান্দ লইয়া ফাড়ি দেয়, জোরে কোন ঠিক কিনা? আদর করে নিয়ে আসে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা, আমার হুকুম মানতে যদি তোদের ভালো না লাগে, আমার গোলামি করতে যদি তোদের ভালো না লাগে, আপত্তি নাই, শক্তি সামর্থ্য যদি থাকে, আমার বাড়ির বাউন্ডারি ছেড়ে দিয়ে বের হয়ে যা। এবার আপনারা যদি মনে করেন ঠিক আছে আমরা গাটলি গুসকা গুল করলাম নরসিংদীতে, আর থাকবো না, এই দেশেই থাকবো না, বলে কই যাইবেন? ইন্ডিয়া যাইবেন। ইন্ডিয়ার আসমান জমিন কার? আল্লাহর। বলে ইন্ডিয়া থাকবেন না, আমেরিকা যাবেন, আমেরিকার আসমান জমিন কার? আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এই পৃথিবীর বুকে কোথাও তোর পা রাখার মতন
কোনো অধিকার নাই, আমি আল্লাহর আসমান ছাড়া জমিন ছাড়া কোথাও থাকার মতন কোনো অধিকার নাই। এবার তুই যদি আত্মসমর্পণ করস, আল্লাহ যা করেছি ভুল করেছি, আল্লাহ আমারে মাফ কইরা দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোর চোখের পানি ফেলে দিয়া তুই যখন কান্দস, তোর চোখের পানিগুলো তোর নাকের আগায় ফসতে দেরি হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জিন্দেগির গুনাহ মাফ করতে দেরি করি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জিন্দেগির সকল গুনাহগুলি মাফ করে আল্লাহ তখন তার রহমতের কুলে উঠায় নিতে দেরি করে না। জোরে কোন ঠিক কিনা? কুতিলাল ইনসান, এই আয়াতের 2 নাম্বার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, আল্লাহ বলছেন মানুষ ধ্বংস হোক, আল্লাহর কথা কার্যকারী হবে, মানুষ ধ্বংস হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। মানুষ ধ্বংস একদিন হবে, নাকি হইতো না? মানুষ ধ্বংস একদিন হইব। নমরুদের নাম শুনছেন তো আপনারা? নমরুদের নাম শুনেন নাই আপনারা? নমরুদের নাক দিয়া মশা ঢুকছিল কিনা? ঢুকছে না? আমি বিশ্বাস করি না, কারণ আপনাদের এই শহরে, আপনাদের এই গ্রামে এত মশা, কোনোদিন শুনছেন নমরুদ ছাড়া আর কারো নাক দিয়ে পৃথিবীর কোনো জায়গায় মশা ঢুকে কোনো মানুষ মারা যাইতে না? কারণটা কি? কারণটা হলো যে মানুষের যে নাক, এই নাকের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন চুল দিছেন আর কিছু আডা লাগাই দিছেন। আডা আপনি যে কোনো সময় নাকের ভিতরে হাত দিবেন, এখনো হাত দিয়ে দেখতে পারেন, নাকের ভিতরে থাকবো চুল আর ভিজা পাইবেন। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নাকের ভিতরে চুল দিয়ে আর আডা লাগায়া এটারে প্রতিরোধের ব্যবস্থা করছেন, নাক দিয়া যাতে কোনো মশা মাছি ধুলাবালি ঢুইকা মানুষের ব্রেইনে হামলা করতে না পারে, হামলা করতে না পারে। তাহলে নমরুদের নাক দিয়া একটা ল্যাংরা মশা ঢুকলো কেমনে? আচ্ছা বলেন, ল্যাংরা মশাটা ঢুকলো কেমনে? যদি বলেন মশা ঢুকছে, এতে বোঝা যায় মশাটা নিজে নিজেই ঢুকে গেছে। মশা কি নিজে নিজে ঢুকছে নাকি ঢুকাইছে? ঢুকাইছে। যিনি ঢুকাইছেন তিনি কে? জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহ। কেন ঢুকাইছেন? আল্লাহ জগৎবাসী মানুষদেরকে শিক্ষা দিতেন, জানায় দিতে চান, আল্লাহর সাথে যারা নাফরমানি করে, আল্লাহর সাথে যারা ফাল্লা দেয়, আল্লাহর সাথে যারা দৃষ্টতা দেখায়, পৃথিবীর ইতিহাস সাক্ষী হয়ে আছে, এরা লাঞ্ছিত, বঞ্চিত, অপদস্থ, অপমানিত হয়ে দুনিয়ার থেকে বিদায় রে। জোরে বলেন ঠিক কিনা? এটা তো ওই ফেরাউনের, নমরুদের যুগ তো অনেক দূরে। আমাদের এই 2024 সালের 5 আগস্টের ইতিহাসও তো এমনই। জোরে কোন ঠিক কিনা? নাকি খুব একটা বেশি ব্যবধান না। আল্লাহর সাথে যারা দৃষ্টতা দেখাইছে, উলামায়ে কেরামদের উপর যারা জুলুম নির্যাতন নিপীড়ন করছে, এই দেশের ইসলামের মধ্যে সবচেয়ে বেশি আঘাত যারা করার চেষ্টা করছে, পৃথিবীর ইতিহাস, বাংলাদেশের ইতিহাস সাক্ষী হয়ে আছে, সবগুলো একসাথে এই দেশ থেকে পলাইছে। জোরে কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? জালিম যারা হয়, জুলুম যারা করে, মানুষের উপর যারা জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, আল্লাহ রাসূল বলেন এই জালিমদের বিচার আল্লাহ এই দুনিয়ার বুকেই করে থাকেন। জোরে এখন ঠিক কিনা? আপনারা কয়েকদিন যাবত একটা সংবাদ শুনতেছেন, যুক্তরাজ্যের একটা জায়গা অ্যাঞ্জেলেস নামে একটা জায়গার মধ্যে আগুন লাগছে। আগুন, এই আগুনকে দাবানল বলা হয়। লস অ্যাঞ্জেলেস নামে একটা জায়গার মধ্যে কি দাবানলের আগুন লাগছে। দাবানল অর্থাৎ একটি বনের মধ্যে আগুন লাগার পরে এই আগুন এত দ্রুত গতিতে ছড়াইছে যে কয়েক হাজার একর বা কয়েক হাজার একর, হাজার হাজার বাড়িঘর, পৃথিবীর সবচেয়ে উন্নত যত বাড়িঘর আছে, এই সবগুলো ওই জায়গার মধ্যে, পৃথিবীর বড় বড় যত নর্তকী আছে, পৃথিবীর বড় বড় যত পতিতারা আছে, পৃথিবীর বড় বড় যত সম্পদশালীরা আছে, সবগুলোর বাড়িঘর হয়েছে এই জায়গার মধ্যে। আর এই জায়গার মধ্যে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট, জঘন্য, যত নির্লজ্জ বেহায়া কাজ আছে, এই সবগুলো এই জায়গার মধ্যে হয়। আপনারা অনেকেই জানবেন যে রাস্তাঘাটের মধ্যে আমাদের সমাজে কুত্তাকুত্তি যেরকম রাস্তাঘাটে যেরকম নির্লজ্জ বেহায়া কাজ করে, এই সমস্ত কর্মকাণ্ড প্রকাশ্যে এই জায়গার মধ্যে হইত, এই জায়গার মধ্যে হইত। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের উপর এমন গজব আল্লাহ দিছেন, বলে হাজার হাজার কয়েকটা বড় বড় আপনার কি বলে জাহাজ দিয়া, পানি দিয়া, সমুদ্রের থেকে টনের টন পানি দিয়া
সেগুলো নিবাইতে পারে না, সর্বশক্তি দিয়ে চেষ্টা করতেছে। আজকে 10 দিন হয়ে গেছে, 12 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে না। আগুন আরো বাড়ে আর বাড়ে, জোরে এখন ঠিক কিনা? আল্লাহর গজব। ফেরাউন যেভাবে আল্লাহ পৃথিবীর ইতিহাসে নিকৃষ্ট করে ইতিহাস করে রেখে দিয়েছেন, এদেরকে এরকম ইতিহাস করে আল্লাহ তাআলা রাখবেন। এরা আমাদের ফিলিস্তিনি মুসলমান ভাই বোন যারা, এদের উপর ইসরায়েলি এই সন্ত্রাসীদের যত কর্মকাণ্ড ছিল, সমস্ত কর্মকাণ্ডের অর্থ যোগান, অস্ত্র যোগান এই যুক্তরাজ্যের থেকে দেওয়া হয়েছে, জোরে কোন ঠিক কিনা? মিলিয়ন মিলিয়ন টাকার অস্ত্র দেওয়া হয়েছে, ফিলিস্তিনি নিরহ মানুষদেরকে হত্যা করা হয়েছে। আমরা অনেকেই মনে করতাম ট্রাম্প ক্ষমতা তাইলে আরো দেশের মধ্যে পরিস্থিতি আরো খারাপ হইবে, বরঞ্চ ট্রাম্প আসার পরে একটা সুসংবাদ আসছে যে ইসরায়েল আর ফিলিস্তিনের মধ্যে গাজার যে যুদ্ধ ছিল, এই যুদ্ধ বিরতি হয়েছে। যুদ্ধ কি হয়েছে? যুদ্ধ বিরতি হয়েছে, বন্ধ হয়েছে। কিন্তু ইসরায়েল এই লাল কুত্তার বাহিনী, এত বড় নিকৃষ্ট জানোয়ারের দল, যে এই যুদ্ধ বিরতির পরেও প্রায় 80 জন ফিলিস্তিনি নিরহ শিশু নারী মানুষদেরকে হত্যা করছে গতকালকে। এরা এগুলি সাপোর্ট দিত। এই জো বাইডেন, এরা হলো পৃথিবীর ইতিহাস সবচেয়ে কুখ্যাত সন্ত্রাসী। এরা বিভিন্ন জায়গার মধ্যে এদের সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাকৃতিকভাবে এদের থেকে প্রতিশোধ নিছেন, জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যখন ধরে, আল্লাহর ধরা শক্ত ধরা, আল্লাহর ধরা কঠিন ধরা। আল্লাহ যদি কাউকে পাকড়াও করে, পৃথিবীর ইতিহাস তাকে বাঁচাইতে আর কেউ পারে না। নাকি পারে? পারে না। ভাইরা